গরুর মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? আজকে আমি তোমাদেরকে এই লোভনীয় মাংসটা কিভাবে রান্না করলাম সেটাই দেখাবো। প্রত্যেকটা মানুষেরই রান্না করার নিয়ম আলাদা আর ভিন্ন, তাই তো আমার গরুর মাংস রান্না করার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বাসায় আজকে মেহমান আসবে, এই জন্য কিন্তু আমার শ্বশুর আব্বা সকাল সকাল গরুর মাংস নিয়ে এসেছে। টাটকা গরুর মাংসটা রান্না করে খেলে কিন্তু এমনিতেই অনেক বেশি মজা লাগে, আর গরুর মাংসটার টেস্ট আরো বেশি বাড়ানোর জন্য মাটির চুলাতেই গরুর মাংসটা আজকে রান্না করা হবে। জাইন যখন দেখলো এই গরুর মাংস আমি নিয়ে যাচ্ছি, তখন সে বললো আমি একটু মাথায় নিব। তো আমি ভাবতেছিলাম রক্ত নাকি আবার ওর মাথায় লাগে, তারপর দেখলাম ডাবল। আব্বা বলতেছিল যে ঠিক আছে ওর মাথায় একটু দাও, তো আমি একটু মাথায় দিয়ে দিছিলাম। এরপরে দেখো আমি গরুর মাংসগুলো বাসায় এসেই কিন্তু ঢেলেছি। ঢালার পরে দেখো কি সুন্দর টাটকা পুরো গরুর মাংসগুলো দেখতে, এগুলো খেতেও কিন্তু ভারী মজা লাগবে। তো গরুর মাংসগুলো আনার সাথে সাথেই কিন্তু আমি সেগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, কারণ গরুর মাংসগুলো অনেক বড় বড় পিস ছিল। পরে কিন্তু আমি বেসিং এর মধ্যে একদম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। মাংস রান্না করার সময় কিন্তু আমি অনেকবার পানি দিয়ে ধুয়ে নেই, তা না হলে কিন্তু আমার কেমন যেন খুঁতখুঁতি লাগে। আর আমি কিন্তু সবকিছু এভাবে সিং এর মধ্যে পানি জমিয়ে তারপরে কিন্তু ধুই, এতে করে কিন্তু কোনো জিনিস ধোয়া অনেক বেশি ইজি হয়ে যায়। আর আমার মায়ের বাসায় তো দুইটা সিং এর মধ্যে আরো বেশি ইজি লাগে। এখানে তো আমি পাতিলের মধ্যে উঠাচ্ছিলাম, আর ওখানে একটা সিং থেকে আরেকটা সিং এ উঠাই, এভাবে ধুইতে আরো বেশি মজা লাগে আমার কাছে। গরুর মাংস ধোয়ার পরে কিন্তু আমি এটাকে মাখানো শুরু করব। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো একদম হাত দিয়ে পেঁয়াজগুলো খুলে নিব, কারণ পেঁয়াজগুলো একটার সাথে একটা লেগে থাকে। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে করে সকল মশলাগুলোই দিয়ে দিব, আর পেঁয়াজগুলো আমি ভালো মতো চটকাই নিচ্ছিলাম। পেঁয়াজগুলো খুব ইজিলি গলে যাবে, আর ঝোলটাও কিন্তু খুব বেশি ঘন হবে আর মজাও। গরুর মাংস তো এমনিতেই অনেক বেশি কষাতে হয়, তো এর জন্য কিন্তু আমি সবকিছু মেখে চুকেই কষাই সবসময়। এরপর কিন্তু আমি আদা রসুন মিক্সড করে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি। আসলে আমি আদা রসুন এভাবে মিক্সড করেই ব্লেন্ড করি। তারপরে জিরা বাটা দিয়ে দিব, আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব একদমই পরিমাণ মতো, কারণ এখানে আমার অনেকগুলো গরুর মাংস। এতে কিন্তু আমার আদা রসুন জিরা সবকিছু অনেক বেশি বেশি দিতে হবে, কারণ গরুর মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু সবকিছু দিতে হয়। তো দেখো আমি মরিচের গুঁড়া দিয়ে দিছিলাম অনেকগুলো, কারণ গরুর মাংসতে ঝাল না হলে কিন্তু মজা হয় না। তারপরে কিন্তু লবণটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব সকল মশলাগুলো, যেন একটার সাথে আরেকটা লেগে যায় একদমই সুন্দর মতো। আমি কিন্তু এই মাখাটা অনেকক্ষণ যাবতই মাখবো। আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছো? যারা যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাকে কিন্তু ভালো ভালো অনেক কমেন্ট করো তোমরা, এতে আমি অনেক বেশি খুশি। এরপরে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিই। সয়াবিন তেলটা আমি যখন কড়াইতে দিব রান্না করার সময় তখনও একটু দিব, কিন্তু এখানে পরিমাণ মতো আমি দিয়ে নিব। এরপরে সব মশলাগুলোকে আবারও ভালো মতো করে মিশিয়ে নিব। এরপরে আমি এই মশলাগুলোর মধ্যে কিন্তু আবারও দারচিনি আর এলাচ দিয়ে দিব। একটু আগে কিন্তু আমি দারচিনি এলাচ দেই নাই, অনেকে কিন্তু তেলের মধ্যে দারচিনি এলাচটাকে ভাজে, আর আমি কিন্তু একেবারেই দিয়ে দেই, এতে করে কিন্তু ফ্লেভারটা সেমই থাকে। তারপর কিন্তু আমি মাংসগুলোকে সব মিক্সড করে নিব। মাংসগুলো একটু 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 করে আমি দিয়ে নিচ্ছিলাম, আর এটার ভিতর মাখিয়ে নিচ্ছিলাম। মাংসগুলো হাত দিয়ে এইভাবে মিক্সড করলে কিন্তু অনেক ভালোভাবে মিক্সড হয়, এতে করে মাংসের ভেতরে সব মশলাগুলো ঢুকতেও সুবিধা হয়। তো তোমরা যারা যারা আমার এই রেসিপিটা ফলো করবা তারা মাংস রান্না করে খেয়ে দেখবা, একদমই পাগল হয়ে যাবে, অনেক বেশি মজা হয়। আর টাটকা মাংস তোমরা যেভাবেই রান্না করো না কেন অনেক বেশি মজাই হবে। আগে কিন্তু আমি বেরেস্তার মতো করে ভেজে তারপরে কিন্তু মাংসগুলো কষাতাম, আর এখন কিন্তু আমি এভাবে মেখে ঝুঁকেই বসিয়ে দিই। যেহেতু বাসায় আমি আর আমার শাশুড়ি, বেশি মেহমান আসলে আমরা দুইজনই রান্নাবান্না করে আমাদের দুইজনেরই ইজি প্রসেসগুলো বের করে তারপর রান্নাবান্না শুরু করতে হয়। গরু মাংসটা এভাবে মেখে ঝুঁকে কিন্তু আমি আমার শাশুড়ির কাছে ডোনেট করে দেব। কিন্তু আমি লাকড়ির চুলায় রান্না করতে পারি না, এই জন্য কিন্তু আমি আমার শাশুড়িকে সবকিছু রেডি করে দিচ্ছি, যেন সে একবারে ওটাকে বসিয়ে দিতে পারে। তো মাংসটা আমি যখন মাখাচ্ছিলাম তখন দেখলাম যে আমার যে পাতিলটা সেটা অনেক ছোট হয়ে গেছে, এই জন্য আমি বড় পাতিলটা বের করে নিলাম, কারণ এখানে মাখতে ঝুঁকতে আমার কিন্তু অনেক বেশি ভালো হবে আর ইজি হবে। তোমাদের ভাইয়া বলতেছিল এত ছোট পাতিলে কিভাবে তুমি নাড়াচাড়া করবে, এই জন্য তুমি বড় পাতিলটা ইউজ করো। তারপর আমি কিন্তু এই বড় পাতিলটাকে মেখে অনেক বেশি শান্তি পেলাম। পর্যন্ত কিন্তু অনেক আটসাট হয়ে যাচ্ছিল, আর মাংস আমি নাড়াতেই পারতেছিলাম না। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো মাংস, এখানে কিন্তু আমি 6 কেজি মাংস নিয়েছিলাম। জানি না এইখানে ভিডিওতে কতটুকু তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু অনেক মাংস। তো তারপরে কিন্তু আমি আমার শাশুড়িকে দেওয়ার পরে শাশুড়ি একদমই রান্নাটা কমপ্লিট করতেছিল মাটির চুলাতে। আমি আবার ভিডিও করার জন্য চলে গেছিলাম একটু মাংসর কাছে, তো দেখতেছিলাম মাত্রই কষা ছিল আর মাংসগুলো কিন্তু শক্ত শক্ত ছিল তখনও পর্যন্ত। এর মধ্যে আমি ঘরে কিন্তু বসেছিলাম না, ঘরে কিন্তু আমি রান্না করতেছিলাম অন্যান্য রান্না, পোলাও রোস্ট এগুলো কিন্তু আমি ঘরেই রান্না করতেছিলাম চুলায়। যেহেতু গরুর মাংস অনেকগুলো, সেগুলো কিন্তু এই গ্যাসের চুলাতে রান্না করলে মজাও হবে না আর খুব বেশি সময় লাগবে, তার জন্য কিন্তু আমি আমার শাশুড়িকে এগুলো দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা দেখো কতটা লোভনীয় হয়েছে। আর আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল
চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।